আরশোলার পর কি এবার দিমাগি ঝড়? ককরোচ জনতা পার্টির শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ আন্দোলনের প্রভাব ফেলে গোটা দেশে। চাপের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ প্রধান অভিজিৎ দীপকের পরবর্তী পদক্ষেপ কি? এই প্রশ্ন যখন জেন জি আন্দোলনের কেন্দ্রবিন্দু, তখন মাথাচাড়া দিচ্ছে এক নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেল এর নাম। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বলা দিমাগি নকশাল শব্দটি নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। কি এই দিমাগি নকশাল? কেনই বা প্রধানমন্ত্রীর কথায় উঠে এলো এর নাম? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে জন্ম নিল আরও এক পার্টি। ককরোচদের মতোই সোশ্যাল মিডিয়ায় জন্ম নিয়েছে দিমাগি নকশাল পার্টি। 24 ঘন্টার মধ্যে প্রায় 2 লক্ষ ফলোয়ার এই অ্যাকাউন্টে। সোমবার সকালে অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না বা রেস্ট্রিক্ট করা হয়েছিল। প্ল্যাটফর্মে ফেরার পর এর জনপ্রিয়তা আরও বাড়ে এবং ফলোয়ার সংখ্যা দ্রুত 2 লক্ষ ছাড়িয়ে যায়। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের অলিগলিতে মাওবাদীরা ঘাপটি মেরে বসে রয়েছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের শেষ করা গেছে, কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষায় রয়েছে। হিংসা ছড়ানোর রাস্তা খুঁজছে, সমাজকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। এদের চিনতে হবে, এক ঘরে করতে হবে। বিকশিত রাষ্ট্র বানাতে যুবদের জুড়তে হবে। সুরক্ষিত ভারত তৈরি আমাদের সংকল্প। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বামেদের কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন যে কমিউনিস্টরাই ছারপোকা ও আরশোলা তৈরি করে এবং বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংগঠিত হচ্ছে। ককরোচ মকরোচের রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আছে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে। এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ককরোচ জনতা পার্টির উত্থান হয়েছিল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের যুব সম্প্রদায়কে আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। এরপরই ককরোচ জনতা পার্টি নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল তৈরি করা হয়। কয়েকদিনের মধ্যেই এই পার্টির পেজটি লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে। 10 দিনের মধ্যেই সিজেপির ফলোয়ার সংখ্যা 2 কোটিরও বেশি হয়ে যায়। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পর জন্ম নিল আরও এক পার্টি। ককরোচদের মতোই সোশ্যাল মিডিয়ায় জন্ম নিয়েছে দিমাগি নকশাল পার্টি। 24 ঘন্টার মধ্যে প্রায় 2 লক্ষ ফলোয়ার এই অ্যাকাউন্টে। কিন্তু ইনস্টাগ্রাম থেকে আচমকাই অ্যাকাউন্টটি উধাও হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, দিমাগি নকশাল পার্টি কি সিজেপির আরও একটি ফ্রন্ট? দিমাগি নকশাল পার্টি তার প্রতিষ্ঠাতা বা সহ প্রতিষ্ঠাতার পরিচয় প্রকাশ করেন, তবে এর সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বর্তমানে 38টি পেজ এবং ব্যক্তিকে ফলো করছে। এদের মধ্যে রয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস, মুখপাত্র আশুতোষ রাঙ্কা, প্রাক্তন মুখপাত্র বিজেতা দাহিয়া এবং অর্পিত শর্মা, যাকে সোশ্যাল মিডিয়ার আলোচনায় একজন আপ নেতার ছেলে হিসাবেই চিহ্নিত করা হয়েছে। পেজটি একটি আদর্শ পরিচয় প্রতিষ্ঠারও চেষ্টা করেছে। ইনস্টাগ্রাম এবং এক্সে এটি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে, যার সঙ্গে লেখা ছিল ভগৎ সিং দলের অনুপ্রেরণা।
সঙ্গে থাকা ক্যাপশনে বলা হয়েছিল, আমরা ভগৎ সিংয়ের অনুসারী। যদি তারা আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করার বা দেশদ্রোহী তকমা লাগানোর চেষ্টা করে, জেনে রাখবেন তারা ভগৎ সিংকে অসম্মান করছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এদিকে দিমাগি নকশাল বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী, সেই বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই এক্স স্যান্ডেলে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম স্পষ্ট লিখে দেন, দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত। এই বার্তার পরেই নেট দুনিয়ায় জোর চর্চা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায়, যারা ৩৭০ ধারাকে সমর্থন করে, চিকেন স্নেক বন্ধ করে যারা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়, এদেরকেই দিমাগি নকশাল বলা হয়। তবে রিজিজুর এই মন্তব্যের আগেই ইনস্টাগ্রামে তৈরি হয়ে যায় দিমাগি নকশাল পার্টি নামে এই অ্যাকাউন্টটি। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১,৮৩,০০০ ইউজার এই অ্যাকাউন্টটি ফলো করতে শুরু করেন। তবে হঠাৎই এই অ্যাকাউন্টের খোঁজ মিলছে না ইনস্টাগ্রামে। তবে আবারও ফিরে আসে অ্যাকাউন্টটি। প্ল্যাটফর্মে ফেরার পর এর জনপ্রিয়তা আরও বাড়ে এবং ফলোয়ার সংখ্যা দ্রুত ২ লক্ষ ছাড়িয়ে যায়। অন্যদিকে এক্স হ্যান্ডেলেও খোলা হয়েছে দিমাগি নকশাল পার্টি নামে এই অ্যাকাউন্ট। তবে সেখানে ফলোয়ার সংখ্যা নামমাত্র। দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রতিষ্ঠাতার পরিচয় জানা যায়নি। একই ব্যক্তি দুটি অ্যাকাউন্ট পরিচালনা করছেন কিনা তাও অজানা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।